হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলে এসেছি কেলোদের বাড়ি, আর কেলোর বৌদি এখানে রান্না করছে। আজকে কেলোর ছেলের মুখে প্রসাদ, আজকে অনেক ভাত খাবে। কুচকুটি কুচকুটি কোথায় সে? নেই এখানে। ভাত খেয়ে আসলে তো আমাদের বাড়ি দিয়ে, আমাদের বাড়িতে খেয়ে আসলে আবার খাবা? হ্যাঁ, তো সকালবেলা উঠে দেখি এখানটা যন্ত্রণা করছে। ব্যাস ব্যাস, শানকে বললাম মুভ লাগিয়ে দিতে। বাবা কি যন্ত্রণা করছে এই জায়গাটা। কালকে মাংস খেয়ে হচ্ছে নাকি। দেখো বাড়ি ঘরদোর কত সুন্দর, ঝকঝক ঝকঝক করছে। বাড়ির লোক বাড়ি এসেই একদম, এসেছে তো অনেক দিনই, কাজকর্মে একদম নিপুণ। এইদিকে মনে হয় ঢালাই হবে, তাই ইটগুলো ভেঙে ভেঙে ছোট ছোট খোয়া মতো করে এখানে এই যে দিয়ে দিয়েছে। এরকম ঢালাই হবে, পুরো উঠোনই পাকা করে দিলে হয় এদিক ওদিক সব মিলে, তাই না? হুম, টপ তো ওখানে হয়েই যাচ্ছে, কোনো খবর নেই। এরকম বাড়িঘর সুন্দর ঝকঝক থাকলে কত সুন্দর, মনটাও ফ্রেশ লাগে না? ঝকঝকও চলে গেলে আবার সেই যেরকম সেরকমই হয়ে যাবে। ওই ওইটা এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে কেলোর ছেলের গিফট কিনতে। হ্যাঁ, আর আমার সানটান কমপ্লিট, শ্যাম্পু করেছি আজকে। তো ও যাচ্ছে, সব কিছুতে তাড়া দেবে, নিজে দেরি করবে আর আমাকে তাড়া দেবে। হ্যাঁ আমার দেরি। দেখি কি কিনি, দোকানে যাই তো, আগে বাজারে যাই দেখি কি কিনি। এখন যা সোনার দাম, সোনা তো দেয়া অসম্ভব ব্যাপার, কারণ প্রচুর দাম সোনার। 81,000 টাকা গ্রাম, বাবা। তবুও দিতে হবে, জন্মদিন যখন করবে বড় করে। এখন মোটামুটি এই 30-35 জন লোক খাওয়াচ্ছে, ওই জন্য এখন দেব না। দিলে জন্মদিন করবে, আগস্টে জন্ম ওর, তো জন্মদিন করবে, বড় করে অনুষ্ঠান করবে, তখন সোনার জিনিস দিতে হবে। বাপ্পা গেছে পঞ্চায়েত অফিসে ট্যাক্সের রসিদ কাটতে, আর আমি এসছি এই দাদার দোকানে তোমার কেলোর ছেলের কিছু দেওয়ার জন্য গিফট। দেখি কাঁসার থালা, গ্লাস, বাটি আর এবং হাঁড়িও দেখছি কত কি দাম, সেটা সেই বুঝে জিনিস নেব। এই যে কাকু বের করছে, একটু বড় থালা দাও। দাদা নেই, দাদা ওই দোকানে, দাদার আর একটা দোকান আছে, ওই দোকানে গেছে। আর আমি দেখছি এখানে, 1:30 বেজে গেল, দেখতে দেখতে 1:30 বেজে গেছে। কাঁসার এরকম বড় থালা দেখলাম, আর এই হাঁড়িও দেখলাম। এটা কাঁসার কাকু, পিতলের, 1 কিলোর হাঁড়ি। এটা বেশ সুন্দর লাগছে দেখে। দেখি আসুক, সে কর্তামশাই আসুক, তারপরে দেখছি কি করি। দেখো 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 দেখো, মারামারি লেগেছে। আরে বুনু বুনু মেরে ফেললো। তুমি পরে যাবা তো? নে ওই প্যান্টটা পর, শান। এই যে পিতলের হাঁড়ি নিয়ে এসছি, 1400 টাকা পড়েছে। পিতলের হাঁড়ি রে। তোমার একটু ফটো তুলে নি। মেয়ের হচ্ছে গিয়ে ছেলের মা, মেয়ে বলছিলাম, বাবা সরি সরি। এই যে মুখে প্রসাদ, তুমি খেয়েছো? কত ভাত খেয়েছো? ভাত খেয়েছে? কত ভাত খেয়েছো? হ্যাঁ, তোমার মা বাবার দেখতে নেই। হ্যাঁ, তুমি কত ভাত খেয়েছো? অনেক ভাত খেয়েছো তুমি। কত ভাত খেয়েছো মাম দিয়ে? এই যে এদিকে 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 টোপর পড়ে যাচ্ছে, টোপর পড়ে যাচ্ছে। এই যে হলো গিয়ে ছেলের মা হচ্ছে রোগা শুকিয়ে ধরো। ওরে বাবা, রোগা শুকিয়ে
খেতে বসে গেলে এটা তো একদমই উচিত হয়নি, হয়নি কিন্তু। এই যে শান বসে গেছে, হানি, আর এই যে দুই টোনা টুনি বসে গেছে। নে খাওয়া দাওয়া কর, আসছি। আর এই পাকা বুড়ি পুরো অ্যাটম বোম, এই যে রূপসাগরের রানী ওই গানটার নাচ করছে, রাস্তায় এসে গেছে। আর ওর মা গান চালিয়ে দিয়েছে, ভিডিও করছে আর ইনস্টাতে ছাড়বে। এই যে ওর মা বসে রয়েছে। তো এই সব রান্না বান্না করেছে আজকের। এক্সচেঞ্জ হয় না, একটা নিতে পারতিস তুই, আমি আর একটা খাই জানিস, বেগুনি দুটো করে খাই আমি যেখানে যাই। চিনি ছড়িয়েছো, চিনি বল। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস এখানে সাদা ভাত, তারপর এই যে সাদা ভাত, আর তার আগে জল, তার আগে মুখে একটা মার দিয়েছে ভাই ওকে ঠাস ঠাস করে, এখন খেতে বসেছে। তারপর আমি বসেছি, তারপর বসেছে নাচা কোদা করে, খিদে লেগে গেছে তারপরে বসেছে। আর তো শান বলল মা খাবো, সন্ধ্যাবেলার খিদে পেয়ে গেছে, তো আমি ফ্রুটস কেটে দিলাম। এখানে আছে আপেল আর কালো আঙুর আর এমনি আঙুর আছে। তো আঙুরটা খায়নি, শুধু তোমার আপেলটাই খেয়েছে। আর রাতের ডিনারে আজকে করলাম রুটি আর সবজি, সব সবজি ভাজা করেছি। আর আমি একটা রুটি নিয়েছি, আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন 9:30 বাজে। কালকে সকালবেলা বনগাঁয় যাব রক্ত পরীক্ষা করাতে, আমি আর মা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো। টাটা বাই অ্যান্ড গুড নাইট।